পারিনি, কাঁটাই বেশিছি ভালো, আঁধারের সাথে বন্ধু করেছি, কখনো খুঁজিনি আলো। যুবকদের কাছে এই বার্তা, ভাই আপনার বন্ধু আপনার মা বাপ, আপনার বন্ধু আপনার মসজিদের ইমাম, আপনার ন্যায়নিষ্ঠ আলেমরা, কোরআন সুন্নাহর অনুসারীরা, সালাফদের অনুসারীরা, নাবী রাসূল আলাইহিমুস সালাত ওয়াত তাসলিম, তাদের উত্তম সঙ্গী সাহাবায়ে কেরাম, আর সর্বোপরি আল্লাহ বন্ধু, আল্লাহ বন্ধুত্বের বার্তা প্রেরণ করেছেন। তাদের কাছে এটা শয়তানের বন্ধুত্ব ভালো লাগলো? ভালো যদি না লাগলো, তাহলে শয়তান যে জিনিসগুলোতে সবথেকে বেশি মানুষকে জাহান্নামী বানানোর প্রচেষ্টা করেছে, তার প্রথম হচ্ছে নগ্নতার সহজলভ্য, সব থেকে চিপ পপুলারিটি, সস্তা জনপ্রিয়তা দিয়ে নগ্নতাকে প্রকাশ করা। অন্য যুগে নগ্নতা ছিল না, নগ্নতা সব যুগেই ছিল। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান অভাবের ভয় দেখায় আর অশ্লীলতার দিকে সে মানুষকে আহ্বান করে, নির্দেশ দেয়, পরামর্শ দেয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। নগ্নতা সব যুগে ছিল। মানুষের উলঙ্গ শরীরকে একটা যুবক এবং একটা যুবতী, একটা সক্ষম পুরুষ এবং নারী, বিপরীত লিঙ্গের প্রতি একটা দুর্নিবার আকর্ষণ চিরকাল ছিল। আদম আলাইহিস সালামকে সেই যুগে ইবলিস শয়তান সেই জান্নাত থেকে শুরু করেছে এই কর্মকীর্তি, যে কোনো না কোনোভাবে এদেরকে পোশাক সরিয়ে দিতে পারলেই আমার কাজ শেষ। পোশাক বিমুক্ত করা, পোশাক বিচ্ছিন্ন করা, নগ্ন করে দেওয়ার খেলাটাতে ইবলিস শয়তান সেইখান থেকে খেলে আসছে, আজকেও খেলে যাচ্ছে, সব যুগে ছিল। তবে এই যন্ত্র আসার আগে, সোশ্যাল মিডিয়ায় এই আক্রমণ আসার আগে এত সহজলভ্য ছিল না। একটা নারী দেহ একটা পুরুষের কাছে, বা একটা পুরুষের সম্পূর্ণ নগ্ন দেহ একটা নারীর কাছে এতটা সহজলভ্য ছিল না এই যন্ত্র আসার আগে। এই মিডিয়া, এই উৎপাত, এই শয়তানির সমস্ত রকমের ষোলো কলাকে আমাদের পূর্ণ হয়ে গেছে। ভাই কি লোভে, কোন ভালোবাসায়, কোন টানে, কোন মানে তাদের প্রতি আনুগত্যে আমরা এই কাজগুলি করলাম? আমাদের যুবকদেরকে, আমাদের বড়দের, আমাদের ছোটদের, সকলকে, আলেম ওলামাদেরকে সজাগ এবং সচেতনতা নিয়ে আমাদেরকে এগোতে হবে যে এই একটা ভয়ঙ্কর জিনিস দিয়ে নিরন্তর, নগ্নতা কোনো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি নয়, নগ্নতা হচ্ছে একটা অসুস্থতা। পৃথিবীতে কোনো মানুষ একটা জন্মলগ্ন শিশুকে, সদ্য জন্মানো একটা শিশুকে যদি আফ্রিকার জঙ্গলে ফেলে দিয়ে আসেন, সেই সমস্ত মেয়েদের যখন বয়োবৃদ্ধি হবে বা সেই পুরুষরা যখন একটু জ্ঞান বুদ্ধি হবে, নিজেদের হাত দিয়ে, গাছের পাতা দিয়েও নিজেদের ওই শরমগা লজ্জাস্থানকে ঢাকার চেষ্টা করবে। কারণ নগ্নতাটা মানুষের ফিতরাত নয়, পোশাক পরাটা, মানুষের যৌনাঙ্গকে ঢেকে রাখা, এটাই ফিতরাত। পৃথিবীর অসংখ্য উদাহরণ আছে, সময় কম, সেসবগুলো বলছি না। কাজেই যা মানবীয় ফিতরাত নয়, যা মনুষ্যত্বের খেলাফ, যা মানবতার বিপরীত, সেই কাজকে শয়তানের রসবসায় নিজের মা, নিজের বোন, নিজের পরিজন, নিজের আত্মীয়, এত সুন্দর পরিবেশে, এত সুন্দর পরিবারের মধ্যে জীবনযাপন করার পরেও আমরা এই অপরের নগ্ন দেহ দেখার লোভ, এই ধরনের আমাদের আসক্তি, এটা আমাদেরকে দূরীকরণ করতে হবে, জানতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং এর বিভিন্ন রকমের পথ পদ্ধতি আছে কীভাবে সেখান থেকে আমরা বেরিয়ে আসি। সেজন্য আমাদের সচেতন মানুষদেরকে, যুবকদেরকে নিয়ে, স্পেশাল শুধুমাত্র যুবকদেরকে নিয়ে বসতে হবে, তাদের কাউন্সিলিং করতে হবে, চক আউট করতে হবে। ইনশাআল্লাহ তাআলা যে কিছুই যে দূর হচ্ছে না তা নয়, বহু যুবক এই উদ্ভ্রান্তি থেকে ফিরে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে আমাদের সকল যুবক ভাইদেরকে এই ধরনের বেহায়াপনা, অশ্লীলতা থেকে ফিরিয়ে আসুন, কারণ এটা হচ্ছে শয়তানের একটা বড় ফাঁদ। দ্বিতীয় একটা বড় ভয়ঙ্কর ব্যাপার আছে, এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে এনে দিয়েছে, যুবকরা আক্রান্ত হয়েছে, সেটা হচ্ছে আমিত্ব, নিজেকে প্রচার করা। ভয়ঙ্কর একটা ব্যাপার এটা। আগে মানুষ এত নিজের প্রচার সর্বস্বতা মানুষের ছিল না। যে কোনোভাবে আমি একটা ভালো পোস্ট একজন আলেম করেছেন, সেটাকে তাড়াতাড়ি করে কোনো রকম এডিট করে নিজের নামে পোস্ট করার জন্য, ভালো কাজই করতে গেছে, কিন্তু নিজের আমিত্ব প্রকাশ করা। আমি বলি কে, আমার